1520 সালের কথা। ক্রিমিয়ার তাতার বাহিনী এক যুবতীকে বন্দী করে নিয়ে এলো অটোম্যান সাম্রাজ্যের দরবারে বিক্রি করার জন্য। তার নাম রোকসেলানা, অর্থাৎ রুথেনিয়ার আলো। আজকের ইউক্রেনের এক ছোট্ট গ্রামে জন্ম নেওয়া সেই মেয়েটি একদিন হয়ে উঠেছিলেন সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের প্রিয়তমা স্ত্রী হুররেম সুলতান। কিন্তু কিভাবে এক দাসী রাজকীয় প্রাসাদের অন্তর্মহলে নিজেকে প্রতিষ্ঠিত করলেন? ইতিহাস বলে তার সুন্দর চোখ আর মিষ্টি হাসি নয়, বরং প্রখর বুদ্ধিমত্তা ও কূটনৈতিক দক্ষতাই সুলেমানের হৃদয়ে জয় করেছিল। প্রাচীন পাণ্ডুলিপি ও ভেনিসীয় দূতদের চিঠিতে লেখা আছে, হুররেমের কথায় সুলতানের চোখে জ্বলত ভালোবাসার আগুন। অটোম্যান সাম্রাজ্যের রীতি ছিল সুলতান কখনো কোনো হুররেমকে তথা কোনো দাসীকে আইনিভাবে বিয়ে করবেন না, কিন্তু হুররেম ভেঙে দিলেন সেই নিয়ম। 1530 সালের দিকে সুলেমান তাকে বিয়ে করে ইতিহাসের পাতায় লিখে দিলেন এক অমর প্রেমের গাথা। শুধু কি প্রেম? নিশ্চয়ই না। হুররেমের রাজনৈতিক প্রজ্ঞা ছিল অসাধারণ। তিনি সুলেমানকে পরামর্শ দিতেন বৈদেশিক নীতি থেকে শুরু করে সামরিক অভিযান পর্যন্ত। এমনকি পোল্যান্ডের রাজার সাথে শান্তি চুক্তিও তার মধ্যস্থতায় সম্ভব হয়েছিল। ফরাসি দূত বুজবেক লিখে গিয়েছেন, হুররেম ছাড়া সুলেমানের কোনো সিদ্ধান্তই চূড়ান্ত হতো না।